আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাসছো তুমি? এরকম একটা সিচুয়েশনে তোমার হাসি পাচ্ছে? মানে আমার কি করার আছে একটু বলবেন? আমি পরিষ্কার বুঝতে পারছি আপনারা কিছু লুকিয়ে যাচ্ছেন, আমাকে সেটা বলছেন না। মানসী, তুমি আমাকে এইভাবে প্রশ্ন করতে পারো না। ভালোভাবে জিজ্ঞেস করলে তো আপনি পাশ কাটিয়ে যান, বিরক্ত হলে ধমকান। তাহলে তো আমাকে আমার মতো করেই জানতে হবে, তাই না? কি বলছো? এত কৌতূহল ভালো নয় মানসী। তাহলে কোনটা ভালো মাদার ইন ল? আপনার আর আর্যদার কথা মতো চলা? আচ্ছা, আপনার যদি মেয়ে থাকতো আর আপনার কাছে এইগুলো জানতে চাইতো, তাহলে আপনি কি করতেন? এড়িয়ে যেতে পারতেন? কথায় বলে না, বাড়ির বউ কখনো বাড়ির মেয়ে হতে পারে না। একদম ঠিক কথা। মানসি, মানসি আর না, প্লিজ এবার চুপ করো, প্লিজ চুপ করো। আমার স্পষ্ট কথায় কষ্ট নেই। আজকে ওই দরজা খুলে ফেলেও তারপরে মাদার ইন লর চিৎকারে আমি ঘাবড়ে গেছিলাম। আমার উচিত ছিল ওই ঘরে ঢুকে যাওয়া। এরপর যদি কখনো সুযোগ পাই আমি সোজা ঘরে ঢুকে যাব। আমরা বারণ করি বলে যদি তোমার মনে হয় যে তুমি এইসবই করবে, তাহলে ভুল করবে মানসী। ওই ঘরে আর্য ছাড়া কেউ ঢোকে না, আর কেউ ঢুকবেও না। তার জন্য যদি তোমার মনে হয় যে আমরা খারাপ, তাই সই। তুমি এই পরিবারের কথা, অর্কর কথা মাথায় রেখে যা ভালো বুঝবে তাই করো। আমরা কিন্তু কেউ তোমার থেকে কিছু লুকিয়ে তোমার ক্ষতি করার কল্পনা করছি না মানসী। আর তার জন্য যদি তোমার মনে হয় যে এই বাড়িতে থাকবে না, ছেড়ে চলে যাবে, তাহলে যেতে পারো। আপনি আমাকে ঠিকই শুনেছ। আমি যেটা বলেছি সেটা ঠিক শুনেছ। আর আমি বারণ করার পর যদি আবারও এরকম করো, তাহলে মা 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 আমি এক্স্যাক্টলি এইটারই ভয় পাচ্ছিলাম। খুব খারাপ হলো মানসি, আমি এই কারণে তোমাকে চুপ থাকতে বলছিলাম, বারণ করছিলাম কথা বলার জন্য। আমি এই বাড়ি থেকে চলে যাই, এটাই তোমার মা চান, তাই তো? মানসি, মানসি রাগের মাথায় তুমি অনেক কিছু মাকে বলেছো, মাও বলেছে, কিন্তু আমি রিকোয়েস্ট করছি এবার প্লিজ থামো। আমি আর নিতে পারছি না এত টেনশন। প্লিজ দাঁড়াও, আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসছি। ওষুধগুলো আনতে হবে, তোমার রেস্টের দরকার মানসি। চলো মানসি প্লিজ, আর নয়, চলো চলো প্লিজ, চলো আস্তে আস্তে। কথাগুলো, এই সব কথা তো আমার জন্যও সত্যি। সে রাধার এই যন্ত্রণা তো আমারও। আমিও তো ওনার জন্যে এমনটাই ভাবি। আর এই সব কিছু যে আমি ওনার মধ্যেও দেখেছি।
সারাটা রাস্তা এলে এরকম গুম মেরে একটা কথা বললে না শুধু। না না, এবার তো আমার তোমাকে নিয়েও কিছু কম চিন্তা হচ্ছে না গো। আরে বাবা, আর তো কয়েক ঘন্টা বাকি সকাল হতে, তারপর দেখা যাক কি হয়। আরে কি গো, কোনো কথাই তো কানে তুলছো না। না না, তা নয়, আমি আসলে ভাবছিলাম যে ম্যাডামের সাথে কথা বলে না একটু বেশ হালকা লাগছে, বুঝলে। তো তোমাকে দেখে সেটা বোঝার উপায় আছে? না, আমিও দেখছিলাম যে কতক্ষণে সকাল হয়। শোনো শোনো শুধু, এত দেখতে হবে না, তুমি এবার একটু শো, একটু শরীরটা বিশ্রাম পাক, নাহলে আবার তোমার শরীর খারাপ হয়ে গেলে তখন আমি কি করব বলো তো। আর্য স্যারের মা তো, উনি যখন কথা দিয়েছেন আমার ভরসা আছে। অপু বাবুরা কেউ ফোন করলে উনি নিশ্চয়ই আমাদের জানাবেন। না শো, একটু শো। কিন্তু অস্বস্তি একটা রয়েই যাচ্ছে, কিন্তু আমি মেয়েটার গলা না শোনা অব্দি নিশ্চিন্ত হতে পারছি না। তার মধ্যে যদি ওরা কেউ ফোন করে দেয় তাহলে তো মিটেই গেল না। হ্যাঁ, আমিও সেটাই প্রার্থনা করছি গো সুমি। ঠাকুর ঠাকুর দেখো, মেয়েটার যেন কোনো আপদ বিপদ না হয়। আর চিন্তা আমারও অনেক কিছু নিয়ে ঠাকুর। মেয়েটা কিসের মধ্যে জড়িয়ে পড়ছে আমি জানি না। তুমি ভরসা ঠাকুর, তুমি ওকে উদ্ধার করো, সবকিছু থেকে উদ্ধার করো ঠাকুর। ব্যাপারটা কিন্তু ঠিক হলো না। কোন ব্যাপারটা? এই যে স্বামী স্ত্রী বলাটা তুই ঠিক কাজ করনি। আমি তাহলে সত্যিটা বলে দিই সবাইকে, সেটাই বরং ভালো হবে। না, হাসছো তুমি? এরকম একটা সিচুয়েশনে তোমার হাসি পাচ্ছে? মানে আমার কি করার আছে একটু বলবেন? এখানে যা যা হচ্ছে, যেমন যেমন হয়েছে আমি শুধু সেরম সেরম করেছি, কি ইচ্ছে করে করেছি। করো,